दिल दिल से कभी जुदा नहीं होता, दिल दिल से कभी जुदा नहीं होता, दिल हर किसी पर फिदा नहीं होता। दिल दिल से कभी जुदा नहीं होता, दिल हर किसी पर फिदा नहीं होता। प्यार से अच्छा तो दोस्ती का रिश्ता है, प्यार से अच्छा तो दोस्ती का रिश्ता है, क्योंकि दोस्त कभी बेवफा नहीं होता। देखिए क्या बात है, क्या बात है। তোমার দোস্ত বেওয়াফা কিরকম, তো লোক ভালো না তাহলে, হ্যাঁ কি ঠিক আছে। তো সেই ফরমাইশি গজল পরিবেশন করে শোনাবো, কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন। আদমের কদম ধরে হাওয়া মা কেঁদে পড়ে, ওনার জন্য শায়রি বলেছি, একদম দিল খুলে সাউন্ড দিচ্ছি, তাহলে তোমার জন্য আরো 4-5টা বানাতে হবে। হ্যাঁ, আদমের কদম ধরে হাওয়া মা কেঁদে পড়ে, আদমের কদম ধরে হাওয়া মা কেঁদে পড়ে, গন্ধম খেয়েছি বলে দিল খোদা জুদা করে। আদমের কদম ধরে পিতা আদম আর মা হাওয়া ওই জান্নাত থেকে দুনিয়ার মধ্যে যেদিন আসলেন, একজনকে পাঠালেন জেদ্দায়, একজনকে লঙ্কায়। পিতা আদম আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন, সিজদা করলেন। কতদিন? একদিন নয়, দুদিন নয়, 3 দিন নয়, 300 বছর আল্লাহর দরবারে ফরিয়াদ করার পরে তানাদের যখন ক্ষমা করলেন, তারপর কি হয় কবি ছন্দের মাধ্যমে আর কি লিখছে দেখুন। মোরা দুজনাতে যখন ছিলাম জান্নাতে, শয়তান ধোঁকা দিয়ে বনে গন্ধম খেতে, শয়তান ধোঁকা দিয়ে বনে গন্ধম খেতে, গন্ধমের নেশায় পড়ে খেয়েছি ভুলকে দুই কিনারে, দুজনকে দুই কিনারে। আদমের কদম ধরে হাওয়া মা কেঁদে পড়ে, আদমের কদম ধরে হাওয়া মা কেঁদে পড়ে, গন্ধম খেয়েছি বলে দিল খোদা জুদা করে। আদমের কদম ধরে বছর সিজদা করলেন, ইয়া আল্লাহ ক্ষমা করে দিন। আল্লাহ ক্ষমা করলেন না, তারপরে সিজদা থেকে উঠলেন, আরশে মহল্লায় যে নাম লেখা ছিল সেই নামের ওসিলাতে আল্লাহ পাক রব্বুল আলামিন, মানুষ যারা এই দুনিয়াতে আমরা জন্ম নিয়ে এসেছি, তাদের প্রত্যেক মানুষের একটা জন্মদাতা পিতা মাতা আছে। আর আমরা যখন এই দুনিয়াতে আস্তে আস্তে বড় হই, বড় হওয়ার পরে আমাদের একটা আব্বাজি আম্মাজি বাড়ে, মানে শ্বশুর শাশুড়ি, আমাদের একটা নিজস্ব জন্মদাতা বাপ মা, আর একটা শ্বশুর শাশুড়ি স্ত্রীর পিতা মাতা, আমাদের টোটাল 4টে বাপ মা আমরা দুনিয়াতে জানি। কিন্তু যারা মুসলমান ঘরে জন্ম নিয়েছে, প্রত্যেক মুসলমানের আরো একটা পিতা মাতা আছে। আমরা পিতা আদমকে পিতা বলি আর মা হাওয়াকে মা বলি, কিন্তু কেন তানাদের পিতা মাতা বলি? আমাদের জন্ম দিয়েছেন পিতা আদম আর মা হাওয়া না, দুধ পান করিয়েছেন না, লালন পালন করেছেন না, কিন্তু তানাদের আমরা পিতা মাতা বলি। কেন বলি? শেষ কথায় কবির মনের ফারিয়াদ আরো কি লিখছে দেখুন। বলছে আল্লাহ স্বয়ং ওই হাওয়া আদম, বলছে আল্লাহ স্বয়ং ওই হাওয়া আদম, তাদের মা বাপ ছিল না, তারাই মা বাপ প্রথম, তাদের মা বাপ ছিল না, তারাই মা বাপ প্রথম। মা বাপের স্নেহ মায়া পাইনি আদম হাওয়া, তারা খায়নি মায়ের দুধ, পাইনি বাপের ছায়া, তারা খায়নি মায়ের দুধ, পাইনি বাপের ছায়া। ছিল না বাপ মা তাদের, তাই তারা বাপ মা মোদের। আদম হাওয়া থাকে সব বাপ মার ভিতরে, আদম হাওয়া থাকে সব বাপ মার ভিতরে গো। তানবীর কালাম ওরে তোর মা বাপের কদম ধরে, অধম হো যায় পা ওরে তোর মা বাপের কদম ধরে, চুমে নে তাজিম করে এ সুযোগ দিও না ছেড়ে। আদমের কদম ধরে হাওয়া মা কেঁদে পড়ে, আদমের কদম ধরে হাওয়া মা কেঁদে পড়ে, গন্ধম খেয়েছি বলে দিল খোদা জুদা করে। আদমের কদম ধরে গো, আদমের কদম ধরে, আদমের কদম ধরে
হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, সুবহানাল্লাহ। তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। বলো গো মোদের বলো কি তাদের নাম ছিল, বলো গো মোদের বলো কি তাদের নাম ছিল। মোদের দাদা দাদি নানা নানি আছে কোথায়, শুনে আদম হাওয়া হলো অবাক গো। হাবিল কাবিলকে তারা কি দেবে জবাব গো। দুজনে আল্লাহ বলে সিজদাতে যায় চলে, দুজনে আল্লাহ বলে সিজদাতে যায় চলে। বলে মাসুম ছেলে মোদের কাছে একই জানতে চায়। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে। তারপর পিতা আদম আর মা হাওয়াকে যখন এই প্রশ্ন করে, তানাদের বাপ মানে কি উত্তর দেবে, কে বাপ মা কোথায় পাবে, কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন। ওই বলছে আদম শোন তোরা শোন, ওই বলছে আদম শোন তোরা শোন। মানব জাতির মাঝে সৃষ্টি আমি প্রথম, মোর পাজিরার হাড়ে ওই হাওয়াকে গড়ে, মোর পাজিরার হাড়ে খোদা হাওয়াকে গড়ে। আর গন্ধম খেলাম দুনিয়ায় এলাম জান্নাত ছেড়ে। মোদের কেউ জন্ম দেয়নি মোরা মায়েরই দুধ খাইনি, মোদের কেউ জন্ম দেয়নি মোরা মায়েরই দুধ খাইনি। পাইনি মোরা মা বাপের ভালোবাসা, মোদের নেই বাপ মা মোরা এতিম দুজনা। মা বাপ কি মোদের জানা হলো না, দুজনে এতিম মিসকিন নেই মোদের মা বাপের ঋণ। দুজনে এতিম মিসকিন নেই মোদের মা বাপের ঋণ। তাই মানব জাতির পিতা মাতা মোরা দুজনা। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে। তারপর এই দুনিয়াতে পিতা আদম আর মা হাওয়া এই দুনিয়ার মধ্যে আসলো, কিন্তু আমরা জানি আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম মাটির আদমকে সৃষ্টি করে সকল ফেরেশতাদের হুকুম করেছিল, এই আমার ফেরেশতারা তোমরা আমার মাটির আদমকে সিজদা করে নাও। কিন্তু ওই সকল ফেরেশতারা আল্লাহর হুকুম মেনে নিল, সিজদা করে নিল। একমাত্র একটা ফেরেশতা সিজদা করলো না, যার নাম হলো আজাজিল, যাকে ফেরেশতাদের সর্দার বলা হতো। কিন্তু সে সিজদা করলো না, তাই তাকে ওই ফেরেশতাদের সর্দার থেকে শয়তান ইবলিস শয়তান করে দিল। এই দুনিয়াতে সকল ফেরেশতারা যখন মেনে নিল, আল্লাহর হুকুম মেনে নিল যে আল্লাহর হুকুম আদমকে সিজদা করতে হবে, মাটির আদমকে সকল ফেরেশতারা সিজদা করে নিল। একমাত্র একটা ফেরেশতা সিজদা করলো না, যার নাম আজাজিল। আসলে এই আজাজিলটাকে আর কেন সিজদা করলো না, তার মনেতে একটা অহংকার ছিল যে আমি জিন জাত, আমি এই মাটির আদমকে সিজদা করব, এটা কেমন করে হয়। অর্থাৎ এই আজাজিলটা কে ছিল, আল্লাহ আমাকে আপনাকে যেমন আদম জাতকে সৃষ্টি করেছে তানার ইবাদত করার জন্য, তেমন আমাদের সৃষ্টি করার আগে আল্লাহ জিন জাতকে সৃষ্টি করেছিল তানার ইবাদত করার জন্য। কিন্তু সেই জিন জাত আল্লাহর ইবাদত না করে আল্লাহর নাফরমানি এত করেছিল, সপ্তম সম্রাট পর্যন্ত আসার পরে সেই জিন জাতকে আল্লাহ ফেরেশতাদের হুকুম করলো যে জিন জাতকে ধ্বংস করে দাও, শেষ করে দাও। সকল যখন শেষ হয়ে গেল, একটা ছোট্ট বাচ্চা রয়ে গেল। এই বাচ্চাটাকে ফেরেশতারা লালন পালন করতে লাগলো। সেই বাচ্চাটা ইবাদত করতে করতে 6 লক্ষ বছর ধরে ইবাদত করেছিল। আর ইবাদত করার পরে যার নাম হলো আজাজিল, যাকে ফেরেশতাদের সর্দার বলা হতো। কিন্তু সেই আজাজিল আল্লাহর হুকুম মানলো না। সে চিন্তা করলো আমি জিন জাত, আগুনের সৃষ্টি, আর আমি মাটির পুতুলকে সিজদা করব। তার মনেতে অহংকার এসে গেল। সেই সম্পর্কে আরো কি লিখছে দেখুন। নিয়ে কাদা মাটি ধুল ধুল খোদা গড়লো পুতুল, নিয়ে কাদা মাটি ধুল খোদা গড়লো পুতুল। সে পুতুলে দিল নূরে মোহাম্মদ রাসূল। পুতুল নড়ে চড়ে আবার সিজদা করে, সারা কায়নাতের জ্ঞান খোদা দিল যে তারে। জিবরিল আমিনকে ধরে আজাজিল দুঃখ করে, জিবরিল আমিনকে ধরে আজাজিল দুঃখ করে। আমাকে ভুলে গেল খোদা আদমের মায়ায়, আমি জিন জাত তবু ফেরেশতাদের সর্দার। সব থেকে বেশি জ্ঞানী এ আমার অহংকার। আগুনে আমার জনম আর মাটিতে গড়া আদম, আগুনে আমার জনম
আর মাটিতে গড়া আদম, আরে আদমকে সে সিজদা দেবে আমার দুটি পায়। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে বলো গো মোদের, বলো কি তাদের নাম ছিল, মোদের দাদা দাদি নানা নানি আছে কোথায়? হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে। বাবা সুবহানাল্লাহ। তো চলো এবারে ঝগড়া কালাম। হ্যাঁ, অনেক কোন থেকে অনেক বলছে ঝগড়ার কালাম, একটুখানি ছোট করে হোক। তো চলো না, কমিটির অনুরোধ আছে যদি বাপ বড় না মা বড়, কিন্তু আমরা চিন্তা করলাম ওইটা আগের বছর গিয়েছি, আবার ওটা গাইবো, কিরকম কথা না? হ্যাঁ হ্যাঁ, একটা এমনি আমরা ডুয়েট কন্টে দুটো একটা গাই, তারপরে ফরমাইশটা হবে, ফরমাইশটা হবে। হ্যাঁ, সেই পুরাতন গজল গাইলে আবার ভাইরা ভাববে এদের ভাড়ে কপুর নেই। না না, ওটা ভুল বললো, ওটা রিকোয়েস্ট কথা, ওটা এত request। জোরে আওয়াজ হচ্ছে কি করে বলো তো? আরে আওয়াজ হবে না, কুরবানির ব্যাপার আছে তো। হ্যালো, শায়রি জিকির জিকি, ঠিক আছে। এখন একটা দুটো একটা নতুন পুরাতন সব মিলিয়ে একটা দুটো গাই, তারপরে একটা ঝগড়া করব, আপনাদের কি করব? হ্যাঁ, এটা করো করো। হ্যাঁ, হবে হবে, চলো। হ্যালো। তো ঝগড়ার গজল গাইবো ইনশাল্লাহ। তো তার আগে আপনার সামনে একদম নিত্য নতুন গজল পরিবেশন করে শোনাবো, আশা করি মনোযোগ সহকারে শুনবেন। একটু ওই রিপিটটা করো, ওই দিলে। হ্যাঁ হ্যাঁ। বলছে আহাত দেখো কোরআনে, বলছে আহাত দেখো কোরআনে, বলছে আহাত জমিনে কত নিয়ামত এই জমিনে, বলছে আহাত দেখো কোরআনে এই জমিনে, বলছে আহাত দেখো কোরআনে। আমি তোদের মালিক, আমি প্রভু, আমি রব। আল্লাহ পাক বান্দাদের উদ্দেশ্য করে বলছেন, আমি তোদের মালিক, আমি প্রভু, আমি রব। হায়াত মৌত রিজিক দৌলত আমার হাতে সব। আমি তোদের মালিক, আমি প্রভু, আমি রব। হায়াত মৌত রিজিক দৌলত আমার হাতে সব। মইদুল ইসলাম কোরআন খুলে চোখে দেখে নে, মইদুল ইসলাম কোরআন খুলে চোখে দেখে নে, কোরআনকে যদি মেনে চলো কোরআনে, বলছে আহাত দেখো কোরআনে, বলছে আহাত দেখো কোরআনে, বলছে আহাত দেখো কোরআনে। ঝগড়া করতে ভালো লাগে, সামনে ভোট আছে না, ওসব ছাড়ো। হ্যাঁ, জিকির জিকির লাস্টে হবে না, ওসব আমরা গাইতে পারি না, জিকিরে গজল পারি না। হ্যাঁ, কেন ওইটা ওই যারা গায় যাবত গায় শব্দ হয় তো, আওয়াজ হয়, আর এমনি আমি গাই না। আর গাওয়ার লোক আছে, ও পরে গাইবে আমাদের পরে, তারা ঠিক আছে। তো এখন ঝগড়া করবে নাকি? কেন আগের বছরে আব্বা মা গেছি, ওইটাই রিকোয়েস্ট করে যে ওইটাই হবে, সব তো জেনে গেছে তো নাকি? আমার মায়েরা কি বলো, দল বেশি। হ্যাঁ, ঠিক আছে, তাহলে আমার মারা যেই আমরা বলছি উনি চুপ করে বুঝে যেন, আর যখন যে আমরা গাওয়া শুরু করছি অমনি আল্লাহ বিচার করবে, আর কি করবে। হ্যাঁ, এইদিকে ঘুরবো, ও পিছনে হবো বলবে তো। তো চলো একটা কি করা যায়, ঝগড়া করবে তাহলে এই গরমের সময়?
করো বলছি। একে আমি এত ভালোবাসি, এত ঝগড়া করে কি বলবো, কত ভালোবাসি যেন তোমাকে। হ্যাঁ 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 দাদাকে জিজ্ঞেস করো। হ্যাঁ ঝগড়া হলে তো যার সাথে যত ঝগড়া হয় মনে করবে তার সাথে বেশি ভালোবাসা। তার সাথে তত ভালোবাসা। চলো একটা শায়রি বলো। আচ্ছা হুজাইফা, তোমাকে আমি একটা কথা বলি নাকি? বলো। তোমার কাছে কোনটা বড়, টাকা না ভালোবাসা? আমার কাছে কি বলি বলো তো তোমাকে, আমার কাছে দেখো ভালোবাসা সব কিছু হয়, টাকায় সব কিছু হয় না। আমার কাছে ভালোবাসাটা বড়। তোমার কাছে ভালোবাসা বড়? হ্যাঁ। আমার কাছে কিন্তু টাকা বড়। কি করে? কেন বলো তো? কেন? মুরব্বীরা বলে টাকা না থাকলে ভালোবাসা জানালা দিয়ে পালিয়ে যায়। শোনো, হ্যাঁ। আল্লাহ ভালোবেসে এই দুনিয়াকে গড়েছে, হ্যাঁ। নবীকে ভালোবেসে এই দুনিয়াকে গড়েছে। আচ্ছা। হ্যাঁ, ভালোবাসা না থাকলে শুধু টাকা হলে সবকিছু হয়ে যাবে? টাকা থাকলে গাড়ি বাড়ি হবে, ঘর কত। আচ্ছা তুমি সুরে বল, আমি দেখছি। চলো আমি বলবো, সুরে বলো। শোনো। থাকিলে টাকা, থাকিলে টাকা সকলের কাছে আদর পাওয়া যায়। থাকিলে টাকা সকলের কাছে আদর পাওয়া যায়। টাকা থাকলে আরামে দুনিয়ায় বেঁচে থাকা যায়। টাকা থাকলে আরামে দুনিয়ায় বেঁচে থাকা যায়। টাকা থাকলে আরামে বেঁচে থাকা যায় নাকি? ঠিক বললো কাকা, ঠিক বলেছে তো? ভুল বললাম? ভালোবাসা, টাকা না থাকলে তুমি আরামে থাকবে? सुनो, मोहब्बत ना होती तो कुछ भी ना होती, ये शम्मा ना बनती, ये परवाना होती। हाँ? ठीक बोललाम की? अच्छा बोलो ना। मोहब्बत क्या चीज है, कभी तो दिल लगा कर देखो, तब समझ में आएगा। तुम আমার তো দিল নেই, আমার দিল শুকিয়ে গেছে না। ও আচ্ছা শোনো, ও ভালোবাসা না থাকলে দুনিয়ায় বাঁচা বড় দায়। ভালোবাসায় অনেক কিছু পাওয়া যাবে। একজনকে ধরো আমাকে দাওয়াত করছে, আমাকে টাকা দেবে, আমার কমিটির আমার ভাই আমাকে ফোন করলো, দাদা তোমাকে এত টাকা দেবো, তোমাকে আসতে হবে এই দিনে। আর উনি যদি মনে করে আমি টাকা দিচ্ছি, এই আমাদের ওখানে আসবি, তোকে এত টাকা দেবো, আমি আসবো? আমার আব্বাও আসবে না। ভালোবাসার সাথে টাকাও দরকার, টাকার সঙ্গে ভালোবাসা দরকার, সব দরকার। আচ্ছা বলো বলো। আরে ভালোবাসা না থাকলে দুনিয়ায় বাঁচা বড় দায়। ভালোবাসা না থাকলে দুনিয়ায় বাঁচা বড় দায়। ভালোবাসাতে আল্লাহ সারা দুনিয়াকে সাজায়। ভালোবাসাতে আল্লাহ সারা দুনিয়াকে সাজায়। ভালোবাসায় আল্লাহ দুনিয়া সাজিয়েছে, তাই ভালোবাসার দাম বেশি। তা তোমাকেও একটা কথা বলি, তুমি যখন আজকের ভালোবাসায় এসছো, আজকের যে টাকাটা পাবো তাহলে আমাকে দিয়ে দিও। দেবো, শিওর তো? এখন বলছে দেবো, আর সন্তোষপুরে গিয়ে বলে ভাগ দাও। শোনো, এ দুনিয়ার প্রথা থাকিলে টাকা, এ দুনিয়ার প্রথা থাকিলে টাকা, তবেই ভালোবাসা পাওয়া যায়। টাকা না থাকলে ভালো। হ্যাঁ, তোমার কাছে টাকা নেই, তুমি রাস্তা দিয়ে যাবে। একটা মায়ের 4টে সন্তান, 3টে সন্তানের যদি টাকা থাকে আর একটা সন্তানের না থাকে, মা তার ছেলেকে ভালোবাসবে না? ফালতু কথা বললে শোনো, একটা সন্তান সে যদি কুড়ে হয়, তো কুড়ে তাই বলে তাকে মাকে ভালোবাসবে। ভালোবাসবে। যদি ছেলে চোর হয় তাও ভালোবাসবে। হ্যাঁ সে আলাদা জিনিস, মা ভালোবাসা আলাদা জিনিস। ও, মার কিন্তু ওই- টাকা যদি না থাকে ও কেউ ভালোবাসবে না। তুমি শ্বশুর বাড়ি যাও না, তুমি যদি গরিব জামাই হও, মাছের কল্লাটা ছোট হয়ে যাবে না? এ দুনিয়ার প্রথা থাকিলে টাকা, তবেই ভালোবাসা পাওয়া যায়। না থাকলে টাকা তুমি খুব একা, না থাকলে টাকা তুমি খুব একা, সাথী খুঁজে পাওয়া বড় দায়। বন্ধু বান্ধব তোমায় তখন চিনতে পারবে না, আত্মীয় স্বজন তোমার পাশে কেউ দাঁড়াবে না।
থাকলে টাকা, থাকিলে টাকা মা বাপের প্রিয় সন্তান হওয়া যায়। থাকিলে টাকা শ্বশুর শাশুড়ির আদরের জামাই হওয়া যায়। টাকা থাকলে আরামে দুনিয়ায় বেঁচে থাকা যায়। টাকা থাকলে আরামে দুনিয়ায় বেঁচে থাকা যায়। বাপ মার ভালো সন্তান হওয়া যায়, এটা তো মানতে পারলাম না আমি। হ্যাঁ, বাপ মা হ্যাঁ, সন্তানের টাকা না থাকলে ভালো হয় নাকি কাকা? ঠিক বলি? তো শোনো, ওই ভালোবাসায় শান্তি পাওয়া যায়। মানে এই 5 টাকা যে শান্তি গুটকা না, তাহলে এ শান্তি অন্য শান্তি। আচ্ছা। ভালোবাসবে সব কিছু পাবে। শোনো, ওই ভালোবাসায় শান্তি পাওয়া যায়, টাকাতে পাওয়া যায় না। ওই ভালোবাসায় শান্তি পাওয়া যায়, টাকাতে পাওয়া যায় না। আর ভালোবাসায় এ দুনিয়া ঝুঁকে যায়, ওই ভালোবাসায় এ দুনিয়া ঝুঁকে যায়, টাকার কাছে নত হয় না। ভালোবাসার কাছে টাকার নেই কোনো দাম। ভালোবাসার কাছে টাকার নেই কোনো দাম। ভালোবাসা না থাকলে জীবন হবে জাহান্নাম। মা বাপকে ভালোবেসে তবে ওই জান্নাত পাওয়া যায়। মা বাপকে ভালোবাসলে তবে ওই জান্নাত পাওয়া যায়। ভালোবাসাতে আল্লাহ সারা দুনিয়াকে সাজায়। তুমি সব কিনবে টাকাতে, তোমার কত লক্ষ টাকা আছে এই দুনিয়াতে, তুমি জান্নাত কিনতে পারবে? আরে বাবা, জান্নাত কি টাকা দিয়ে কেনে যায়? এখন যদি আমি মাদ্রাসায় 1 লক্ষ টাকা দান করি, আমার নেকি হবে না? জান্নাত পেয়ে যাবো তো, সবকিছু পাওয়া যাবে টাকা থাকলে। টাকা থাকলে তুমি এসি কিনতে পারবে এই গরমে। হ্যাঁ, কত কষ্ট বলো তো। যদি তোমার কাছে টাকা থাকতো, এই পুরো আমার ভাইদের কাছে যদি বেশি টাকা থাকতো, আজকের এসির প্যান্ডেল হয়ে যেত, আরামে তুমি গজল গাইতে। শোনো, ভালোবাসায় ওই ভালোবাসায় আল্লাহ পাওয়া যায়, নবীকে পাবে ভালোবাসায়। আল্লাহকে টাকা দিয়ে কিনতে পারবে? ভালোবাসতে হবে অন্তর থেকে, নামাজেতে ডাকতে হবে, সিজদাতে গিয়ে মহব্বতের সঙ্গে আল্লাহকে ডাকবে, আল্লাহ তবে পাবে। কত তোমার টাকা আছে, সাদ্দাত তো জান্নাত বানিয়েছিল, কি হলো? যেতে পারলো? তাহলে টাকায় কিচ্ছু হবে না। শোনো, ওই ভালোবাসায় আল্লাহ পাওয়া যায়, ভালোবাসায় আল্লাহ পাওয়া যায়, নবী পাবে ভালোবাসায়। টাকা না থাকলে ভালোবাসা, ওগো টাকা না থাকলে টাকার জোরে মানুষ আজ ঘোরে, ওগো টাকার জোরে মানুষ আজ ঘোরে মক্কা ও সোনার মদিনায়। ভালোবাসা বাজারে তুমি কিনতে পারবে না। আর তুমি শুনবে, টাকা না থাকলে আজ এত বড় স্টেজ হতো না। এরম বেইজ্জতি করছে। ভালোবাসা বাজারে তুমি কিনতে পারবে না। টাকা না থাকলে আজ এত বড় স্টেজ হতো না। টাকা ভালোবাসা প্রতি মানুষের দুটোই দরকার হয়। টাকা ভালোবাসা প্রতি মানুষের দুটোই দরকার হয়। মহিদুল ইসলাম দুটোকে সদা সমর্থন জানায়। মহিদুল ইসলাম দুটোকে সদা সমর্থন জানায়। মহিদুল ইসলাম দুটোকে সদা সমর্থন জানায়। মানে
টাকা ভালোবাসা দুটোই দরকার মানুষের, তাই না? টাকা থাকলে ভালোবাসা যদি না থাকে তুমি শান্তি পাবে না, আর শুধু যদি ভালোবাসা দিই আর টাকা যদি না দিই সেও অনেক কষ্ট পাবে, দুটোই দরকার মানুষের। তো যাই হোক, একদম নতুন তো একটু ওই জন্যে হ্যাঁ খিচুড়ি হয়ে গেছে, ঠিক আছে মোটামুটি হয়েছে, চলো। আচ্ছা, তো এখন আরেকটি গজল পরিবেশন করে শোনাবো, আশা করি মনোযোগ সহকারে শুনবেন। ওটা শায়রি বলো তো। এই আমাদের শায়রি দুজনের পুরাতন, নতুন আমরা কিছু পারি না। পুরাতন বলো তো। হ্যাঁ, ওই গাছের পাতা নড়ে চড়ে কি বলতে বলো? হ্যাঁ হ্যাঁ, শালা বাবু গরু বিক্রি করে হেমসে গেছে। एक रात का मेहमान हूं मैं, एक रात का मेहमान हूं मैं, सुबह को चला जाऊंगा। एक रात का मेहमान हूं मैं, सुबह को चला जाऊंगा। बस आपकी दुआएं और मोहब्बत ले जाऊंगा। दिल का मारा बेचारा हूं मैं, दिल का मारा बेचारा हूं मैं, एक बार तो मना लीजिए। अगर है मुझसे मोहब्बत तो सीने से लगा लीजिए, सीने से लगा लीजिए। ছোটবেলা থেকে শুনছি খালি সিনেসে লাগা লিয়ে যা, সিনেসে লাগা লিয়ে। এটা নতুন কিছু বলো না। নতুন তো আলম সাহানি বলছে তো। হ্যাঁ, কি বলে পাতা নড়ে চড়ে কি বলতে, ওটা বলো। পুকুরে নেই জল, পাতা গেল। হ্যালো হ্যালো, আসলে ব্যাপারটা কালাম কিছু কালামের দুনিয়ায় চলে গেছে, আর বিশেষ করে ও শেরে শায়রি দুনিয়া একটু কম আছে। তা পুরনো শায়রি কিছু নতুন শায়রি ব্যবহার করছে, তো চেষ্টা করছে করবে। তো চলো তোমাদের জন্য একটা শায়রি বলে দিই, ঠিক আছে? ও বলেছে যে सीने से लगा लीजिए, दिल से दिल यारो बड़ी मुश्किल से मिलती है, दिल से दिल यारो। আমার ভাগনা কিন্তু হাসছে, আর একটা সুন্দর একটা এখানে তিল হয়েছে, দেখেছো কত সুন্দর তিল। আর সত্যি একটা সুন্দর মুখে যদি একটা তিল হয় তার একটা অনেক অপূর্ব হয় নাকি। তো ভাগনাকে নিয়ে ও বলেছে হাসি, আর আমি তিলটা নিয়ে বলে দিচ্ছি। বলছে दिल से दिल यारो बड़ी मुश्किल से मिलती है, हर फूलों में खुशबू कम मिलती है, दिल से दिल यारो बड़ी मुश्किल से मिलती है, हर फूलों में खुशबू कम मिलती है, सब उसी का बनाया हुआ देन है, जो जैसे गोरे गालों में काला तिल बड़ी मुश्किल से मिलती है, बड़ी मुश्किल से मिलती है। ये तिल नहीं है, ये हमारा पिछले जन्म का दिल है। तो सुन रहे हैं कि सुन रही है? আর দিল নিয়ে অনেক কিছু বলেছে, আর একটা শোন বলে দিচ্ছি দিলের ব্যাপারটা, একটু মনের ব্যাপারটা যখন কালাম বলে দিল একটু মনটা নিয়ে বলে দিও। যে বলেছে দিল আপনা কিসকো দে कोई दिलदार तो मिले, अरे दिल हम बेचते हैं कोई खरीदार तो मिले, ऐसा खरीदार हो जो दिल करे, मैं मताई गूंजता बाजार की तरह। ऐसे नहीं सुन लीजिए তোমার मैं আমি বলি, তোমার দিল যে বিক্রি করবে, হ্যাঁ তোমার দিলের খরিদার তো তোরা এখনই বললি না টাকা বড়, তোমার দিল তো ভালোবাসা বড়, তোমার দিল তো এত বড়, কে কিনবে অত টাকা? কিনার পয়সা নেই তো। কেন তোমার সব মানে লম্বা চওড়া তো, দিল অনেক বড়। হ্যাঁ দিল একটু আমার একটু বড় লম্বা চওড়া, আমার দিল খুব ভালো, মুখে হাসি রাখতে হবে। কি কালাম, দিল সবসময় বড় রাখতে হবে, নাহলে কুঞ্জুসগিরি করলে অসুবিধা আছে। আল্লাহ বলেছে কিপন বকিল কোনোদিন জান্নাতে যেতে পারবে না, ওই জন্য দিলটা একটু বড় রাখতে হবে। তো চলে মে মতাই গूंजता बाजार की तरह, बोलছে मैं मताई गूंजता बाजार की तरह, अरे हम भी खड़े हैं एक गुनहगार की तरह। हो जाए बात सुन लीजिए, ये बड़ा उम्दा राहत इंदौरी साहब का लिखा हुआ ये, मैं मताई गूंजता बाजार की तरह, हम भी खड़े हैं एक गुनहगार की तरह, हर निगाहें उठ रही है हम पे भी, हर निगाहें उठ रहे हम पे भी, एक खरीदार की तरह, एक खरीदार की तरह, एक खरीदार की तरह। हेलो, আমি নারী কোলে একে নূর জলে,
আমিনার কোলে একই নূর জ্বলে ওই নূর আরশের আয়না, ওই নূর আরশের আয়না। আমিনার কোলে একই নূর জ্বলে ওই নূর আরশের আয়না, ওই নূর আরশের আয়না। এবার কোরআন শরীফ সম্বন্ধে একটি খুব সুপারহিট গজল পরিবেশন করে শোনাবো, আশা করি মনোযোগ সহকারে শুনবেন। এত কথা বলে আমার মায়েদের ভালো লাগছে না নাকি গজল? খিদে লাগে? চেঞ্জ করে দেবো, অন্য শিল্পী দিই। হ্যাঁ ওদের তো বেকার। কি বলো তো, ওনাদের ভালো লাগে না, বেকার গল্প গুজব করছে। হ্যাঁ না শেষ করে দিই নাকি সাদুল ভাই? আচ্ছা, কোরআনের গজলটা আপনাদের সামনে পরিবেশন করে শোনাই, তারপরে আমাদের জাফরদাকে ডেকে নেব এবং আমাদের আজহারউদ্দিন ইমরান বসির আছে, তাদের কণ্ঠ থেকে আপনারা শুনবেন। ঠিক আছে। কোরআন শরীফ সম্পর্কে আমার মা বোনেদের অনুরোধ করবে একটু আপনারা ধীর স্থির ভাবে শুনুন, তাহলে বুঝতে পারবেন এই দুনিয়াতে কোরআন শরীফ আমাদের প্রত্যেক ঘরে ঘরে আছে নাকি? কারোর ঘরে কোরআন শরীফ নেই এই কথা কেউ বলতে পারবে না। কোরআন শরীফ প্রত্যেক মানুষের ঘরে ঘরে আমাদের আছে। আর এই কোরআনটা কেন এসেছে, কিসের জন্য এসেছে, এই কোরআনটা কার প্রতি এসেছে? এই কোরআন শরীফ আসার আগে আল্লাহ 103টে কিতাবকে, আসমানি কিতাবকে পাঠালেন, কিন্তু এই কোরআন শরীফ আসার পরে সব কিতাবের মূল কথা এই কোরআন শরীফের মধ্যে আল্লাহ এই দুনিয়াতে পাঠিয়েছেন। এই কোরআন শরীফ আমার নবীর প্রতি নাজিল হলো। এই কোরআন শরীফ এই দুনিয়ার মধ্যে যখন আসলো, এই কোরআনের মধ্যে সবকিছু মুসলমানদের জন্য সবকিছু দেয়া আছে কোরআনের মধ্যে। কিন্তু আমরা কোরআন পড়ি কেন এবং কোরআন পড়ি কখন? এই কোরআনকে আমরা ওই শবে বারাতের সময়, আমার আপনাদের এদিকে কি হয় জানি না, আমাদের ওইদিকে ওই মসজিদে ছেলেরা, যারা ছেলে বেটা ছেলে, এরা ওই খতম হয়ে গেল একবার, ব্যাস মনে করলো আমার একদম পাঠ শেষ, সব একদম কামিয়াব হয়ে গেছি। আর মহিলারা একটু শিখার পরে একটু শবে বারাত ওই তারপরে আরো অনেক সময় পরে দেখাশোনার সময় আবার আসলে একটু মাঝে মধ্যে রিহার্সাল করে। কেন অনেক চাচারা এসে জিজ্ঞেস করবে একবার একটা সূরা পড়ো তো মা, না বলতে পারলে ফেঁসে যাবে, না আমি পড়িনি এটা বলতে পারবে না। এই দুনিয়াতে কোরআন শরীফটা আমাদের জন্য এসেছে, কিসের জন্য? এই কোরআন শরীফটা আমরা এই দুনিয়াতে আমাদের জীবনের জন্য পুরো লাইফ, এতে আমরা যদি সবকিছু দেখি, সবকিছু আমরা বুঝতে পারবো যে আমাদের জন্য কি কি এই দুনিয়াতে, কোনটা হারাম, কোনটা হালাল, কোনটা ঠিক, কোনটা না ঠিক এই দুনিয়াতে। কিন্তু আমরা কোরআন পড়ি কখন? ওই দোকান উদ্বোধন করবে, হুজুর একটু কোরআন শরীফ পড়ে দাও। ঘর উদ্বোধন হলো, কোরআন শরীফ পড়ে দাও। আর ওই কি হবে, আমাদের কোরআন শরীফ কেউ মারা গেলে 21 দিন 41 দিন হলো, একটু হুজুরকে বলি কোরআন শরীফ পড়ে দাও। কিন্তু কোরআন শরীফ কি এই কারণে আমাদের জন্য এই দুনিয়াতে এসেছে? না। এই কোরআন কিসের জন্য, কি কারণে আমাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠালেন? বেধর্মীরা কোরআনকে পড়ে রিসার্চ করে চিন্তা ভাবনা করে কত কি হাসিল করে নিচ্ছে, কিন্তু আমরা সেই কোরআনকে বুঝতে পারি না, বোঝার চেষ্টাও করি না। তো সেই কোরআন শরীফ সম্পর্কে কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথা লিখছে, দেখুন। আল কোরআন 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 আল ওগো 104 কিতাব নাজিল হয়েছে, শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে। ওগো শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে। এই দুনিয়াতে কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠালেন একদিনেতে, একবারে নাও পড়ো না। এই কোরআন এই দুনিয়ার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আস্তে আস্তে কিভাবে এই দুনিয়াতে 6666টা আয়াতকে পাঠালেন, কত রুকু, কত সিজদা, কত হরফ, এই দুনিয়াতে কোরআনকে আল্লাহ কিভাবে এই দুনিয়ার মধ্যে মোকাম্মাল করে পাঠালেন সেই সম্পর্কে আরো কি লিখছে দেখুন।
22 বছর 5 মাস আর 14 দিন ধরে 6666 আয়াত নাজিল করে 540 রুকু 114 সূরা কোরআনের 30 পারায় 7 মঞ্জিল 14 সিজদায় কোরআন পূর্ণ হয় মোর আল্লাহর বায়ান পবিত্র কোরআন কোন কিতাব হবে না কোরআনের সমান মোর আল্লাহর বায়ান পবিত্র কোরআন কোন কিতাব হবে না কোরআনের সমান এই কোরআনের স্বাদ যে মুমিন চেখেছে এই কোরআনের স্বাদ যে মুমিন চেখেছে এই দুনিয়ায় যেন আবে কাউসার পিয়েছে এই দুনিয়ায় যেন আবে কাউসার পিয়েছে খেয়েছে তাদের সাথে যেন আল্লাহ কথা বলেছে 104 কিতাব নাজিল হয়েছে ওগো 104 কিতাব নাজিল হয়েছে শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে ওগো শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে মুসলমানরা শুধু বলে থাকে কোরআন শ্রেষ্ঠ এই দুনিয়াতে মুসলমানদের এই ধর্মগ্রন্থ কিতাব এই দুনিয়াতে শ্রেষ্ঠ এর মধ্যে কোনো ভুল নেই এর মধ্যে কোনো ত্রুটি নেই তাই এই দুনিয়াতে যারা ইসলামের দুশমন ইসলামের শত্রু যারা কোরআনের দুশমন তারা কোরআনকে পড়তে লাগলো কেন ভালোবেসে কোরআনকে পড়তে লাগলো না এই কোরআনের মধ্যে কোন জায়গায় ভুল আছে এই কোরআনের কোন মানেটা ভুল আছে তাই কোরআনকে ওই ভুলটা লোকে এই দুনিয়াতে সোশ্যাল মিডিয়াতে তুলে ধরার জন্য তারা হিরো হওয়ার জন্য কোরআনকে রিসার্চ করতে লাগলো যে কোরআনের কোন জায়গায় ভুল আছে কোন জায়গায় ভুল আছে কিন্তু তারা যখন কোরআনটাকে পড়ার পরে তারা বুঝে নিল আর বোঝার পরে কোরআনকে যখন বোঝার পরে পুরো কমপ্লিট করে নিল তখন তারা একদিন তারাও কলমা পড়ে মুসলমান হয়ে গেল তওবা করে নিল এই দুনিয়াতে আল্লাহ এই কোরআনে এমন নিয়ামত দান করেছে সেই সম্পর্কে আরো কি লিখছে দেখুন কত জ্ঞানী বিজ্ঞানী কোরআনের বাণী করলো গবেষণা কোরআনের ভুল এক চুলও খুঁজে পেল না যদি কোনো ইনসান লিখতো কোরআন ভুল হতো হাজার কোরআনের বাণী খোদার বাণী তারা করে নিল স্বীকার মোর খোদার এলান নির্ভুল কোরআন যুগে যুগে হয়েছে প্রমাণ মোর খোদার এলান নির্ভুল কোরআন যুগে যুগে হয়েছে প্রমাণ এই কোরআনের ভুল যারা খুঁজতে গিয়েছে এই কোরআনের ভুল যারা খুঁজতে গিয়েছে তারা তওবা করে কলমা পড়ে নিয়েছে তারা তওবা করে কলমা পড়ে নিয়েছে আজকে বিশ্বে জুড়ে প্রত্যেক জায়গায় প্রত্যেক প্রত্যেক দেশেতে প্রায় দেখা যাচ্ছে কোরআনকে জ্বালিয়ে দেওয়া হচ্ছে এই কদিন আগে দেখলেন না সুইডেনের কোন ওই মুসলমান দেশগুলো একত্রিত হয়ে ওই সুইডেনের পতাকাকে পোড়াচ্ছিল জ্বালাচ্ছিল কেন এই কোরআনকে নিয়ে তারা ওই কোরআনকে লাথি মারছে কেউ কোরআনের পাতা ছিঁড়ে মুখের মধ্যে পুরে নিচ্ছে কেউ কোরআনকে জ্বালিয়ে দিচ্ছে নাকি মুসলমানদের ধর্মগ্রন্থ কিতাবকে তারা শেষ করে দেবে দুনিয়া থেকে মিটিয়ে দেবে কারণ বাপের ক্ষমতা নেই এই কোরআনকে কেন কোরআনের মালিক আল্লাহ কোরআন এই দুনিয়ার মধ্যে আল্লাহ পাঠিয়েছে কিয়ামতের সময় হবে কোরআনের মধ্যে আর লেখা থাকবে না যত কাগজের মধ্যে এই কোরআন লেখা থাকবে সব লেখাগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি স্বয়ং তুলে নেবেন এই দুনিয়াতে কেউ যদি মনে করে দুনিয়াতে যত কিতাব আছে কাগজের মধ্যে লেখা আছে সবকে পুড়িয়ে জ্বালিয়ে ছাই করে সমুদ্রের মাঝে যদি ফেলে দিয়ে শেষ করে দেওয়ার চিন্তা করে তাহলে কেউ কোনোদিন পারবে না এটা আল্লাহ মালিক এই দুনিয়াতে যারা কোরআনে হাফিজ আছে যাদের অন্তরেতে সিনাতে 30 পারা কোরআনকে গাঁথা আছে তাদের অন্তর থেকে কেমন করে বার করতে পারবে এই দুনিয়াতে না কারোর বাপের ক্ষমতা নেই কবি ছন্দের মাধ্যমে শেষ কথায় আরো কি লিখছে দেখুন আজ বিশ্ব জুড়ে দৃশ্য দেখে মোর মনে মাতম হয় যখন বেদিন শয়তান নিয়ে কোরআন আগুনে পোড়ায় কত কোরআন জ্বালাবি
তোরা ও শয়তানের দল হাফিজ সিনাই গাথা কোরআন কেমনে জ্বালাবি বল আর জ্বালাও পোড়া জ্বালাও পোড়া যতই কোরআন তবু হবে না বিরান কোরআন তবু হবে না বিরান এই কোরআন যারা ধ্বংস করতে গিয়ে হিফাজত আল্লাহ করবে বলেছে 104 কিতাব নাজিল হয়েছে ওগো 104 কিতাব নাজিল হয়েছে শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে ওগো শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে